বললাম কি চল কালকে দার্জিলিং যাই। কবে? কালকে কি বলিস? ভিডিও দেখলাম পাহাড়ে, খুব ভালো লাগতেছে। চল কালকে দার্জিলিং ঘুরে আসি। কি বলিস? এখন আমার 1:30 বাজে। কি আছে, 4টায় উঠবো, 4টায় উঠে চলে যাবো। 1:30 বাজে শুইনি আমি, সিওসি খেলতেছি ভাই। আরে কখন যাক, শুবো, কখন যাবো? দেখ কি সুন্দর ওয়েদার, দেখ। এই ভাই, চল বিশাল কালকে ওয়েদার তো। স্টে করতে পারবো, মানে গিয়ে চলে আসবো ফিরে। যাওয়া যায়, চল ট্রাই করি, 4টার অ্যালার্ম দিয়ে দিচ্ছি। যাওয়া যাবে। কি মালটা ঘুম থেকে উঠে নাই? কি রে তুমি? তুই? আরে ওঠ ভাই, তুই বলে আমাকে ডাকিস 4টার দিকে, এখন আমি উঠে গেছি রাত্রি। ওঠ ভাই ওঠ। ও তুই জেগেছে ভাই। দার্জিলিং যাবো ভাই, দার্জিলিং ভাই, ভুলে গেছিস কালকে প্ল্যান, দার্জিলিং যাবো ভাই। ভাই দার্জিলিং, ওঠ তুই, ওঠ ওঠ। সো গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের দার্জিলিং যাওয়ার কথা ছিল, যেটা কথা ছিল সকালে উঠতে পারিনি কেউ, কারণ অনেকটা লেটে ঘুমিয়েছি আর ঠান্ডার জন্য উঠতে পারিনি। আজকে পুরোটা ফগি ফগি ওয়েদার। তো এখন প্ল্যান হলো যাব, এখন বাজে 10টা 15। তো আমি জাস্ট উঠলাম, ফ্রেশ হলাম, এখন বেরিয়ে যাবো দার্জিলিংয়ের জন্য। দেখি কতটুকু যেতে পারি। মনে হয় না আজকে পুরোটা দার্জিলিং গিয়ে আমরা ঠিক টাইমে নামতে পারবো, কারণ আমাদের সন্ধ্যার মধ্যে ফিরে আসতে হবে। তো সেটাই ভাবছি কী করা যায়। যাই হোক, দেখা যাবে, চলো বেরিয়ে যাবে। এখন বাজে 10:30, 11 তারিখ। তো আজকে আমার পিলিয়ন ওর নাম হলো বিশাল, ওরও যেতে ইচ্ছে করছে আজকে পাহাড়ে। এখান থেকে দার্জিলিং আরও 69 কিলোমিটার। সো ওয়েলকাম টু দার্জিলিং লেখা ওখানে। हाँ टोल देना पड़ेगा। ओके, कितना? 10 रुपीज टोल। আমরা একটু নিজেদের দেখে নিই, আমরা কি নিজেদের দেখতে পারবো? আরে কাঁচই তো খোলা এখানে। যারা লাইফে কোনোদিন বাস খাওনি, বাস দেখোনি, তো তাদের জন্য এখানে বাস। আমাদের লাইফটা তো পুরোপুরি ভরপুর বাস দিই, তো আমাদের আর এসবের দেখারও দরকার পড়ে না। খাওয়া তো খেতেই থাকি। যাই হোক, আমরা একবারে উঠে যাচ্ছি উপরে, সাইডে ওপাশে কোনো একটা ভিলেজ। দার্জিলিং আগে বহুবার আসা হলেও আমার বাইক নিয়ে এটা প্রথম আসা। মানে আমি বুলেটটা কেনার পরে এইদিকে প্রথম আসছি বাইক নিয়ে। সো ওয়েলকাম টু কার্শিয়াং। আমরা কার্শিয়াং পৌঁছে গেছি। এই পাশে টয় ট্রেনের লাইন, আর ওই পাশে কার্শিয়াং, যেটা পুরোটাই মেঘে ঢাকা এখন। সো এখান থেকে দার্জিলিং আরও 32 কিলোমিটার্স। সো আমরা যাচ্ছি। সো এ পাশে পুরো ক্লাউডস আর সামনে ওদিকে রোদ। একটা খুব সুন্দর ওয়েদার, যেই ওয়েদারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। তো আমরা এরকম একটা সুন্দর ভিউ দেখে দাঁড়ালাম। দার্জিলিং আরও 12 কিলোমিটার দূরে। তো এখানে জাস্ট 1 মিনিটের একটা হল্ট, এখান থেকে যাব দার্জিলিং। দার্জিলিং আরও দেখাচ্ছে আধা ঘন্টা লাগবে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। হোম স্টেশন, সবাই ফটো তুলতে আসে। এই তো ভাই ফটো তুলো ভাই। এক মিনিট আমি ফটো তুলবো, 30 থেকে দেখি। আমরা দার্জিলিং পৌঁছে গেছি, আর আমি যেটা ভয় পাচ্ছিলাম যে ওয়েদারটা কি খুব ক্লাউডি ফগি হবে নাকি, না, এটা খুবই সুন্দর লাগছে, সাথে ভিউটাও একটা অসাধারণ। আমরা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা যা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমি কি বোঝাবো আর। মানে আমি জাস্ট দেখে স্পিচলেস। আমি এখানে এই মোনাস্ট্রিটা, দার্জিলিংয়ের মোনাস্ট্রি, আমরা দার্জিলিংয়ে ঢুকে গেছি। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে আর পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার। এখান থেকে ফটো আসবে না 1 মিনিটের জন্য। কি লাগছে, কি লাগছে। দার্জিলিং স্টেশন। সো আফটার পার্কিংয়ের স্ট্রাগল কমপ্লিট করে আমরা মেলে চলে আসছি। এই সেই মেল, সেখানে কুকুরটা দৌড়াচ্ছে বাকিগুলোর উপরে।
আমি এসে নিয়ে নিলাম এই উলের একটা টুপি নিয়ে নিলাম, যেটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে যদি আমি পাহাড়ে আসি দেন আমি নিব। সো আজকে আমি আসছি অ্যান্ড আমি নিয়ে নিছি। সো আমাদের অল্প স্বল্প ফটো সেশন শেষ। এখন কী যে করি এই ভাবছি, বেরিয়ে যাবো এখনই। ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা ছাড়া আর কিচ্ছু লাগছে না। তো গ্লেনারিতে বসা, এখন আমরা পিৎজা অর্ডার করলাম, চিকেন ডিলাইট পিৎজা। সো সেটা খেয়ে বেরিয়ে যাবো। এখন গোপুরতে 4 জনই, 26%। ওকে, সো এখন অপেক্ষা করছি পিৎজার জন্য, পিৎজা আসবে বেরিয়ে যাবো। আর এই পাশে সুন্দর একটা ভিউ যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে এতটাই ক্লাউডসে কিচ্ছু দেখা যাচ্ছে না। স্যাড লাইফ আমাদের। পিৎজা চলে এসেছে, আমরা খাওয়ার জন্য ব্যস্ত। আমাদের দার্জিলিং ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির পথে। সো আবার আসিব ফিরে কুইন্স অফ হিলসের কোলে। যাই হোক, আমরা এখন নামছি শিলিগুড়ির দিকে। তো ম্যাক্স টু ম্যাক্স 3-3.5 ঘন্টা লাগবে স্টপ নিয়ে। আই গেস স্টপ হয়তো একবারই নিব, তো দেখা যাক। এখন প্যাডল্যাক যখন খারাপ থাকে তখন কি হয়, আমার গোপ্রো বন্ধ হয়ে যায়। যাই হোক, এটা প্রচণ্ড ঠান্ডার জন্য হয়েছে। আর আমরা এইভাবে এই ফগি ওয়েদারের মধ্যেই নেমেছি, তো গোপ্রো বন্ধ থাকার জন্য যে আমি কিছু রেকর্ড করতে পারিনি কিছুই। তো যা করেছি ওই ফোন দিয়ে রেকর্ড করেছি। দার্জিলিং থেকে নেমে গেছি আর আমাদের পুরো ঠান্ডা লাগছে। এখান থেকে শুধু ট্রাকস অ্যান্ড অল যাচ্ছে। সো চা খাচ্ছি সকালে যেখানে খেয়েছিলাম সেখানেই। আর আমি জাস্ট দেখাচ্ছি যে ক্লাউডসগুলো কীভাবে উঠছে উপরে। আমরা রীতিমতো মানে ক্লাউডসের সাথে, মানে এতটা ঠান্ডা, 9 ডিগ্রি টেম্পারেচার, আরও হয়তো নিচে হতে পারে। ঠান্ডা লাগছে, চা খেয়ে এখন সোজা নিচে নেমে যাবো। এই যে ক্লাউডসগুলো যাচ্ছে উপরে, আমরা মেঘে ঢাকা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। আশা করি খুব ভালো লেগেছে। এটা আমাদের ছোট্ট একটা দার্জিলিং ট্রিপ, একদিনের কোনো স্টে করা। ভিডিও কমপ্লিট, এখন জাস্ট রেন্ডার করবো আর আপলোড করবো। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আগের ভিডিওসগুলো দেখতে ভুলো না যারা নতুন ভিডিওটা দেখছে। সো বাই বাই, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।